আজকে আমি রঘুনাথগঞ্জ থানায় এসেছি সশরীরে। কারণটা হচ্ছে বিজেপির বিধায়ক অসীম সরকার যেভাবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকর অশ্লীল মন্তব্য করেছেন, এটা মুসলিম ধর্মে ভাবাবেগে আঘাত এনেছে এবং এটা একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য বলে আমি মনে করি। সারা জাহানের মুসলিম সমাজ তাদের প্রাণপ্রিয় কোরআন শরীফ সম্বন্ধে যদি কেউ কুরুচিকর মন্তব্য করেন, অশ্লীল মন্তব্য করেন এবং অশোভনীয় ভাষা ব্যবহার করেন, মুসলিম সমাজ ঘরে বসে থাকে না, যে যে ভাষায় পারে তার প্রতিবাদ করে। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার লক্ষ্যে বিজেপির বিধায়ক যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, তাকে অবিলম্বে আইনের শাসনে এনে তার উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। এবং আমি এই কারণে আজকে থানায় লিখিতভাবে বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে আমি এফআইআর দায়ের করলাম। আইনের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে যে ওনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করে আইনের অনুশাসনে নিয়েছে। আমাদের এই ধর্মনিরপেক্ষ দেশে যেভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত এনে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছে, অবিলম্বে এটাকে রুখতে হবে। বর্তমানে ডবল-ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে যারা পুলিশ শ্রমিক কাজে যাচ্ছে তাদের উপরে ধর্মের হানাহানি প্রচুর পরিমাণে বেড়েছে। গতকালকে আপনার বিধানসভা এলাকাতে একটা ঘটনা হয়েছে, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমি আপনাকে বলি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই আমার দেশ, এটাই ভারতবর্ষ। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই আমরা বসবাস করে এসেছি। কি যখন থেকে ডবল ইঞ্জিন সরকার আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, আমরা যারা বিশেষ করে বাঙালি, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের জাতীয় সঙ্গীত আমাদের বাংলা থেকে রচিত করেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই দেশের যে জাতীয় সঙ্গীত সারা বিশ্বে আজকে চর্চিত, সেই বাঙালিকে বিভিন্নভাবে ডবল ইঞ্জিন সরকার শুধু হয়রানি করছে না, তাদের ওপর শারীরিক, মানসিক এবং কয়েকজন আমাদের বাঙালি সহযাত্রীদের আমরা ডবল ইঞ্জিন সরকারের অত্যাচারে সেখানকার বিজেপির হারমাদ বাহিনীর দ্বারা অত্যাচারিত হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে। গত 2 দিন আগে দেখেছেন উড়িষ্যা থেকে আমাদের সতীর একজন প্রিয় ভাইকে আমরা হারিয়েছি। আমার গৃহ অঞ্চলের একজন ভাই এখনো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন চলছে। এটা দেশের প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করা দরকার রয়েছে। আমার বাংলার মাটিতে প্রায় 1.5 কোটির অধিক বিহারি, উড়িয়া, ইউপি বিভিন্ন রাজ্যের তারা এখানে বসবাস করে। এখানে আমরা তাদের সম্বন্ধে কোনো মন্তব্য করিনি। এটাই তো আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সৃষ্টি। এদেশের মানুষ অন্য রাজ্যে যাবে, অন্য রাজ্যের মানুষ এখানে আসবে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা একবার সম্প্রীতির বার্তা নিয়ে এখানে থাকতে চাই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ডবল ইঞ্জিন সরকার বাঙালিকে যেভাবে অত্যাচার করছে, আর বিশেষ করে মুসলমান বাঙালি হলে তো তাদের কথাই নেই। এরা বাংলাদেশি, এরা ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী। আপনারা দেখলেন যে এই মাসখানেক আগে আমাদের একজন বাঙালি বোন সোনালী খাতুন, তার বাড়ি বীরভূম জেলায়, সে দিল্লিতে তার কর্মসূচিতে তার পরিবার নিয়ে থাকতো। তাকে দিল্লি পুলিশ, দিল্লি প্রশাসন, বিজেপি ডবল ইঞ্জিন সরকার তাকে চাংদল করে তুলে ভারতের বাইরে বাংলাদেশের একটা দ্বীপে ফেলে এলো। সেই বোনটি তার গর্ভবতী বোন, সে কখনো জঙ্গলে কখনো পাহাড়ে কোনোভাবে সে বেঁচে ছিল। সে কোনোভাবে তার পরিবারকে খোঁজ দিলে আমাদের সরকার, আমাদের দল তৃণমূল কংগ্রেস সেই বোনটিকে সুপ্রিম কোর্টের মাধ্যমে তাকে আমাদের ফিরিয়ে আনতে হয়। তো এটা হচ্ছে আমাদের বর্তমান আচ্ছা দিনের স্বপ্ন দেখানো প্রধানমন্ত্রী সরকারের এই কীর্তিকলাপ। এবং আমি আপনাকে বলি, অসীম বাবু যে এই ধর্মীয় সুশ্রী দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এটা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত ছাড়া কিছু নয়। যখন এসআইআর নাম করে বিজেপি একটা সম্প্রদায়কে টার্গেট দিয়েছিল, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে, যে এখানকার মুসলমান লুঙ্গি পরা, এরা বাংলাদেশি, এরা ঘুষপেটিয়া, এরা অনুপ্রবেশকারী, এসআইআর নাম করে এরাকে ভারত থেকে বিতাড়িত করব। কিন্তু আসলে যখন দেখা গেল যে ভারতবর্ষে যারা বসবাস করে মুসলমান বিশেষ করে, তারা কিন্তু কেউ ঘুষপেটিয়া নয়, কেউ অনুপ্রবেশকারী নয়, তারা ভারতের নাগরিক এবং এই দেশের স্বাধীনতা আন্দোলনে
এদের সবচেয়ে বেশি অবদান ছিল। অন্য অন্য যতগুলো স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের থেকে কোনো অংশেই এদের অবদান কম ছিল না। কিন্তু এটা মুসলমান বিতরণ করতে গিয়ে যখন দেখা গেল এই যে আমাদের হরিণঘাটা, 24 পরগনা, নদিয়ায় মতুয়া সম্প্রদায় ভাইদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেল। তো এখন মতুয়া সম্প্রদায় এখন এই বিজেপিকে জানতে চাই যে আমরা মতুয়া সম্প্রদায়, তোমরা বলেছিলে শুধু মুসলমান নিধন হবে, কিন্তু আমরা মতুয়া সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মানুষ। কেন আমরা এসআই এর বলির শিকার হলাম? কেন আমরা ডিটেনশন ক্যাম্পে যাব? কেন আমাদের এই এই যেভাবে তোমরা চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে বাতিল করার চেষ্টা করলে, এর বিরুদ্ধে যখন মতুয়া সম্প্রদায় বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো রাস্তায় নেমেছে, অসীমবাবু নিজের পিঠ বাঁচানোর জন্য এখানে হিন্দু ভাবাবেগে আঘাত এনে দাঙ্গা বাঁধানোর চক্রান্তে একটা অশুভ কাজে উনি লিপ্ত হয়েছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে আইনের শাসনে এসে তাকে উপযুক্ত সাজা দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। দুদিন পরে বছর শেষ, সেক্ষেত্রে নতুন বছর পড়া পরে কিন্তু নির্বাচন প্রায়, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে বিজেপি সরকার, বিজেপি এই মুহূর্তে এই রাজনীতি মানে ধর্মীয় মেরুকরণটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে? ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে এসআই নিয়ে, হিতে বিপরীত হয়েছে। বললাম যে মতুয়া সম্প্রদায় সহ মেদিনীপুর, কুচবিহারে হিন্দু সম্প্রদায় ভাইরা আজকে বিজেপিকে রাস্তায়, দেশের প্রধানমন্ত্রী মাটিতে নামতে পারেনি, আবহাওয়ার কারণ দেখে ভয়ে এয়ারপোর্ট থেকে পালিয়ে গেছে। সেখানে কালো পতাকা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ গো ব্যাক মোদি, গো ব্যাক মোদি আপনারা দেখেছেন। সেহেতু এখানে দাঁড়িয়ে আজকে বিজেপি এখানে না, মানে তারা মুসলমানের বন্ধু না তারা হিন্দুর বন্ধু, তারা আমাদের বাঙালি এবং দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেহেতু এই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ছাড়া বিজেপির কাছে কোনো রাস্তা নেই বলে আমি মনে করি। বিজেপি অসীম সরকারের মতো এরকম একটা লোককে দিয়ে জঘন্য চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। শামশেরগঞ্জের মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি লক্ষ্মীর ভান্ডার চাই না, কর্মসংস্থান চাই। যেমন আমাদের সরকার মানবিক সরকার, শামশেরগঞ্জে পরিযায়ী শ্রমিকরা একটা সূত্রি পরিযায়ী শ্রমিক ছিল। গতকালকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে 2 লক্ষ টাকা মানবিকভাবে তার পাশে দিয়ে দাঁড়িয়েছি। সেহেতু এই জায়গায় দাঁড়িয়ে আমাদের চাকরি তো সকলেরই চাই, কিন্তু তার পরিবার যাতে না খেয়ে মারা না যায় তার জন্য আমরা যেমন বলেছিলাম এই মানবিক ভাতা, যেটা আমরা তার পরিবারের জন্য ইমিডিয়েট চালু করব 5,000 টাকার মাসে। এবং যারা পরিযায়ী শ্রমিক, একমাত্র পশ্চিমবঙ্গ একটা ব্যতিক্রম রাজ্য, প্রতিটি রাজ্যের মানুষ এ রাজ্য থেকে ও রাজ্য তারা বিভিন্ন কাজে তারা যুক্ত থাকে, কিন্তু আমাদের মাইগ্রেশন এই ওয়েলফেয়ার বোর্ড একমাত্র পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন। যে বাঙালি কোথাও ডবল ইঞ্জিন সরকার দ্বারা অত্যাচারিত হলে আমাদের দিল্লিতে আধিকারিকেরা সেখান থেকে তদারকি করছেন। আমাদের পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে কোনো বাঙালির কোনো রাজ্যে গিয়ে অসুবিধা হলে সরকার সরাসরি ভাবে হস্তক্ষেপ করে এবং তাদেরকে বাংলার মাটিতে সরকারি খরচে আনার ব্যবস্থা একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই করেছে। ভারতবর্ষে কোনো রাজ্য নেই যে এরকম একটা তারা বোর্ড করে তারা এই কাজটা করতে পেরেছে।